আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রংপুরে তাজাহার থানার দৃশ্য নিয়ে কথা বলতে চাচ্ছি। রংপুর তাজাহার থানা ১.৫ মাসেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। কার্যক্রম চলছে একটি স্কুলের ভিতরে। নির্মাণাধীন কাজ চলছে নতুন ভবনের ১৫ নং ওয়ার্ডে। দর্শক, তাজাহার থানা সেটি আবার পুড়ে ছাই হয়েছে, এখনও ক্ষতবিক্ষত চিহ্ন দেখা যায়। এটি আমাদের দেখতে হচ্ছে কেন? আপনারা নিশ্চয়ই বলবেন যে এটি দুর্বৃত্তরা হামলা করেছে। দর্শক, দুর্বৃত্তরা যদি এই হামলাগুলো করত তাহলে সেই মন্তব্যটা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী করলে সেটা মানা যেত, কিন্তু আপনারা যদি সেই মন্তব্যগুলো করেন তাহলে সেটা মানা যায় না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে রংপুরের তাজহার থানা, এটি কোন থানা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে আবু সাইদ টান টান করে বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, সেইটা হচ্ছে রংপুর থানার আওতাধীন, যেখানে আবু সাইদ পড়ালেখা করেছেন, যেখানে এই ছাত্রদের আন্দোলনে বুক পেতে সূচনা করেছিলেন তাদেরকে উদ্যমী করার জন্য। সেই রংপুরের তাজহার থানা, যেটাকে ছাত্র জনতা পুড়িয়ে দিয়েছে। দর্শক, আমরা যদি এভাবে না দেখতাম তাহলে তো হতো না। কিভাবে না দেখতাম, এই কথাটি কেন বললাম আমি, যে যদি রংপুর থানার পুলিশরা সহ সারা দেশের পুলিশরা যদি এভাবে সরকারের গোলামি না করতেন, তাহলে তো ব্রিটিশরা যেরকম তাদের স্বার্থে পুলিশকে ব্যবহার করেছে, বরাবরই যত সরকার ৭১ সালের পর থেকে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু সেই আইনকে ফলো করেই তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। পুলিশকে মনে হয়েছে তাদের বাসার গরু রাখাল। দর্শক, এই আইনটাকে যদি পরিবর্তন করা যায়, পুলিশদেরকে যদি, প্রশাসনদেরকে যদি পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া যায়, তাহলে তারা এরকমভাবে থানা পোড়ার দৃশ্য দেখতে হবে না। এরকমভাবে লাশে পা ধরে এক পুলিশ, হাত ধরে আর এক পুলিশ মৃত্যু ব্যক্তিদের ভ্যানে তুলবেন, ফিক্কা মারবেন, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে ধরে যেরকমের আদারে বস্তা ফিক্কায় ওরকম ফিক্কা মেরেছেন। এবং নাকি এরকমও আছে যে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মৃত লাশগুলো। তো দর্শক, এই কাজটি কেন করা হয়েছে? ওই যে ব্রিটিশদের যে আইনটি প্রণয়ন করা হয়েছিল ব্রিটিশদের স্বার্থে, সেই আইনটি এখনও বলবৎ রয়েছে পুলিশদের জন্য, তাই কিন্তু এই কাজটি সম্ভব হয়েছে। তো এই জন্য পুলিশরাও তাদের বিবেক বাদ দিয়ে তারা কি করেছে, সরকারের আপা বলেছেন শেখ হাসিনা আপা। কে বলেছেন? শেখ হাসিনা আপা, সাবেক প্রধানমন্ত্রী। তো হাসু আপা যদি বলেই থাকেন তাতে তো তারা কাজটা করতেই পারেন, কারণ আবদুল্লাহ আল মামুন যেরকমভাবে তাকে বাহবা দিয়েছিলেন শেখ হাসিনা, যে মামুন তো পারছে, আইজিপি তো পারছে, তোমরা পারছো না কেন? এ কথা আবার আসতেই হয় এজন্য যে আসলে এরকমভাবে নজিরবিহীন কাজগুলো তারা করেছে। ছাত্রদেরকে, যারাই বিক্ষোভ করতে গেছে তাদেরকেই গুলি করে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়, যার ফলেই ছাত্র জনতা সহ সাধারণ জনতা এই থানাকে পুড়িয়ে দিয়েছেন। আজকে আমরা এখন এই তাজাহার থানার দৃশ্য দেখতে পাচ্ছি। এরকম সারা দেশে বিভিন্ন থানার দৃশ্য এখন এমন রয়েছে যেটা ক্ষত বিক্ষত হয়ে আছে। পুলিশরা বলছে আমরা জনগণের স্বার্থে কাজ করতেছি। হ্যাঁ পুলিশ ভাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা এরকমভাবে গোলামি পিছনে করেছেন, আর করিয়েন না। নতুন বাংলাদেশ আবারও এসেছে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেশবাসী, স্বপ্ন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। আশা করি স্বপ্ন দেখবে অন্য কোনো সরকার আসলে তারাও। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।